নমস্কার, স্বাগত সিএনএ। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের হাল্লা বল অনুষ্ঠান। আমি শুরুতেই আপনাদের একটা ছোটবেলার শ্লোক মনে করাই। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। গুরুজনরা যে আদেশ করেন সেই আদেশ যেন মেনে চলতে পারি। আসলে আমরা প্রত্যেকে ছোট থেকে যখন বড় হই, আমরা গুরুজনদের প্রতি, মানে আমাদের যারা বয়সে বড়, যারা আমাদের অভিজ্ঞতায় বড়, তাদের কথা শুনে চলাটাই আমাদের অভ্যেস তৈরি করা হয় ছোটবেলা থেকে। বিশ্বাস করুন, রাজনীতিতেও এটাই মেনে চলা হয়। অর্থাৎ আমি লবি টবি, বেঙ্গল লাইন, দিল্লি লাইন ইত্যাদিতে যাচ্ছি না। গুরুজন মানে যারা বাংলায় রাজনীতি করেন তাদের গুরুজন দিল্লির রাজনীতিরা, কিন্তু দিল্লির ওপরে আর কোনো গুরুজন নেই। অর্থাৎ দিল্লিরা যা করবেন সেটাই শেষ করে। ঠিক তেমনিভাবে যে রাজনৈতিক দলদের দিল্লিতে বা মুম্বইতে আর কোনো গুরুজন নেই, বাংলায় তারা যা করছেন বা বাংলার মধ্যে যে বিভাজন আছে একেবারে নিচু স্তরে যারা, তাদের গুরুজন আবার কলকাতার বড় নেতারা। ঠিক এইভাবে ভাগ করা হয়েছে। আজকে যখন আমরা আলোচনা করছি, আল্লাহ বল শুরু করছি, তখন দেশ জুড়ে একটাই বিরাট আলোচনার বিষয়। বিশ্বাস করুন, আজকের গোটা আলোচনায় বারবার দেশের প্রসঙ্গ উঠে আসবে, ন্যাশনাল পলিটিক্সের কথা উঠে আসবে, এটা ঠিকই। কিন্তু একজন বাংলাভাষী হিসাবে, একজন বঙ্গবাসী হিসাবে, বাংলার মানুষ হিসেবে আমি বারবার করে আলোচনাকে অ্যাঙ্কার হিসেবে আমি টেনে টেনে বাংলায় আনার চেষ্টা করব। কিন্তু জানি আজকে বাংলায় বারবার টেনে আনতে গিয়ে আমাকে বারবার করে কখনো চার্টার্ড ফ্লাইট বা কখনো বিমান আমাকে ভাড়া করতে হবে, কারণ এত দ্রুততার সঙ্গে আজকের আলোচনা ক্রমশ দিল্লির দিকে ধেয়ে যাবে। আজকের আলোচনা শুরু করছি খুব গুরুত্বপূর্ণ টপিক দিয়ে। আজকের আলোচনার টপিক হচ্ছে, আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আমাদের স্ক্রিন দেখে, সেটি হচ্ছে এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। না, একদম নতুন কিছু নয়। ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলায় ঠিক এভাবেই ভোট হতো 1967 সাল পর্যন্ত। কিন্তু তারপর কোনো এক অজানা কারণে বা একাধিক কারণে সেটার হয়নি। যদিও 1996 সালে একবার দেশের সঙ্গে এই বাংলার নির্বাচন হয়েছিল, ব্যাস ওইবারই শেষ। কিন্তু এই কথা বারবার উঠে এসেছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কেন উঠে এসেছে? নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে 2018 সালে সংসদে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। কেন প্রয়োজনীয়তা রয়েছে, কিসের প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার ভিত্তিতে আগামী, আমরা যতদূর জানতে পারছি যে আগামী 18 থেকে 22 তারিখ পর্যন্ত 5 দিনের স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকা হয়েছে হঠাৎ তড়িঘড়ি। এটা নিয়েও জল্পনা, কিন্তু স্পষ্ট করে বলছেন না বিজেপি বা কেন্দ্রীয় নেতারা যে এর পেছনে কি কারণ। যতটা খবর পাচ্ছি যে 100% শিওরিটি রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য তারা বিল পেশ করবেন এবং তা পাশ করানোর কাজ করা হবে। কিন্তু অনেকটা আবার এমনও খবর আমরা পাচ্ছি যেখানে অবশ্যই মহিলা সংরক্ষণ বিল বা ইউসিসি, ইউনিয়ন সিভিল কোড, এক দেশ এক আইন, সেটাও পাশ করানো হতে পারে, এমনটাও আমরা খবর পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত পাল্লা ভারী ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে। কেন এর পক্ষে পাল্লা ভারী, এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে কারা, বিপক্ষে কারা, এর সুবিধাই বা কি, অসুবিধাই বা কি, একদম বিশ্বাস করুন একদম বাংলার দর্শকদের স্বার্থে আমরা এই আলোচনা আজকে করব। কারণ দিল্লির আলোচনা অনেক দূর, আগে তো বাংলা নিয়ে আগে আমরা ভাবছি। কারণ এখনো এ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে সময় 2026, মানে এখনো হাতে খুব কম হলেও প্রায় 2.5 বছর। তার আগে সম্ভবত যদি এই বিল পাশ হয়ে যায়, তাহলে কেন্দ্র চাইছে ডিসেম্বর মাসেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে আমাদের রাজ্য বিধানসভা বা দেশের সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন করিয়ে ফেলতে, এমনও শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে ইকুয়েশন কি হবে? অর্থাৎ 2 বছরের মাথাতেই, মানে 2 বছর বাকি থাকতে এ রাজ্যে বিধানসভা ভোট হয়ে যাবে। ঠিক এরকমই কি ইঙ্গিত অমিত শাহ দিয়ে গিয়েছিলেন? অমিত শাহ তো এ রাজ্যে এসে বলে গিয়েছিলেন যা হবে নভেম্বর ডিসেম্বর মাসে দেখা যাবে, বা সেই তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারারারা ফু, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়ে গিয়েছিলেন। যদিও সেটা দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছিলেন। সব কিছু যেন আজকে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে মুম্বইতে সেই হেভিওয়েট বৈঠক,
অনেকে বলছেন ঘেটে ঘ বৈঠক, কিন্তু বিরোধীরা বলছেন এটাই পথ নির্দেশক, এটাই একেবারে দিক নির্দেশ বৈঠক। খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, 28টিরও বেশি রাজনৈতিক দল তারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানেও আবার একটা ঘেটে ঘ রাজনীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব মিলে আজকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আলোচনায় শুরুতেই আমরা যাব, অতিথিদের সঙ্গে পরিচয় করব, তার আগে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য দেখুন। এক দেশ এক ভোট 2014 সাধারণ নির্বাচন থেকে বিজেপির এজেন্ডা বলছে ওয়াকিবহাল মহল। সেই এজেন্ডাকে বাস্তবায়িত করতে কোমর বাঁধছে মোদী সরকার। ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে একটি কমিটি করেছে মোদী সরকার। শুক্রবার সকালে বাসভবনে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে কথাও বলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আর এই তৎপরতা জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে নজর কাড়ছে। বিজেপির একটি সূত্র বলছে, আইন কমিশন, নির্বাচন কমিশন, নীতি আয়োগ এই প্রস্তাবকে নীতিগত সমর্থন জুগিয়েছে। এবার এই কমিটির রিপোর্টকে সংসদের বিশেষ অধিবেশনে পাশ করাতে পারলেই কেল্লা ফতে মোদী সরকারের। সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে সংশোধনী এনে এই আইন রূপায়ণে খুব একটা বেগ পেতে হবে না মোদী সরকারকে। এতে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই সারতে হবে বিধানসভা ভোটগুলো, এমনটাই মত বিশেষজ্ঞদের। বিরোধীদের আশঙ্কা এগিয়ে আনা হতে পারে লোকসভা ভোট। সম্প্রতি সেই আশঙ্কা আরও উস্কে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সংসদে দাঁড়িয়েও নির্বাচনী সংস্কারের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তার মন্তব্য, আরে বিতর্ক আলোচনা তো করুন। चुनाव के रिफॉर्म्स की भी काफी बातें हुई हैं। हम 52 से लेकर के आज तक लगातार चुनाव में रिफॉर्म होते ही रहे और होते रहने चाहिए। और मैं मानता हूं इसकी चर्चा भी लगातार होती रहनी चाहिए। उसके अंदर खुले मन से चर्चा होनी चाहिए, बंधे मन से होने की कोई जरूरत नहीं है। लेकिन आउटराइट ये कह देना कि एक देश एक चुनाव के हम पक्ष में नहीं है, अरे चर्चा तो करो भाई, आपके विचार होंगे। हम चीजों को स्थगित करो। मैं मानता हूं जी कि जितने बड़े बड़े नेता हैं, व्यक्तिगत जब भी मिला हूं, सबने कहा यार ये बीमारी से तो मुक्त होना चाहिए। एक बार 5 साल में एक बार चुनाव आए, महीना 2 महीना चुनाव का उत्सव चले, फिर सब काम में लगे। ये बात सबने बताई। क्या ये समय की मांग नहीं है कि हमारे देश में कम से कम मतदाता सूची तो एक हो? पहले 18 और 21 दो मतदान के अलग अलग होने के कारण अब 18 सबका मतदान है। आज देश का दुर्भाग्य है, जितने चुनाव उतनी मतदाता सूची। कितना देश का खर्च हो रहा है, कितना मैन पावर उस मतदाता सूची में लग रहा है। राज्य और केंद्र मिलकर के कानून बनाए और तय करे भाई एक ही मतदाता। और मैं बताता हूं, पंचायतों के चुनाव वाली मतदाता सूची होती है, उसमें एक भी मतदाता छूटता नहीं है, क्योंकि वहां एक एक वोट की कीमत होती है, 30-40 वोट से हार जीत होती है। अगर वो मतदाता सूची, हमारी मतदाता सूची में कभी समस्या ही नहीं आई। 3 বাদে পার্লামেন্ট ইলেকশন আছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরেই না পার্লামেন্ট ইলেকশন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কোনো বিশ্বাস নেই। মোদী সরকার বলছে একসঙ্গে সব ভোট হলে অনেক কমবে ভোটের খরচ। একটি ভোটার লিস্টে সব ভোট আয়োজন করা যাবে। দায়িত্বও কমবে নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলো। থমকেও থাকবে না উন্নয়নমূলক কাজ। বিরোধীরা আবার বলছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করবে এই আইন। লোকসভা ভোট আর বিধানসভা ভোটগুলোর ইস্যু আলাদা। খানিকটা মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ভোটের ধাঁচে চলে আসবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া, এমনটাই বলছে বিরোধী শিবির। এতে আখেরে ক্ষতি বিরোধীদের। চলতি বছর শেষ হতে চলা 5 রাজ্যের ভোটও অনিশ্চিত, দাবি বিরোধীদের। যদিও এই উদ্যোগে এখনই এতটা ঘাবড়ানোর কারণ নেই বলছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধী জোটের সদস্য শিবসেনা উদ্ভব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত আবার বলছেন, আমরা এক দেশ এক নির্বাচন চাই না, বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই। দেশ তো একটাই। এই মতবাদে কার মনে আশঙ্কা রয়েছে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত। अभी तो कमेटी रचा है, इतना घबराने का क्या जरूरत है? अभी तो कमेटी रचाया गया है। कमेटी रचाने के बाद इसका कमेटी का रिपोर्ट आएगा। कमेटी का रिपोर्ट पब्लिक डोमेन में चर्चा होगा। अगर पार्लियामेंट में जब आता है, पार्लियामेंट में चर्चा होगा। पार्लियामेंट प्रबुद्ध है, भारत देश का प्रजाप्रभुत्व एकदम मैच्योर्ड है, प्रबुद्ध प्रजाप्रभुत्व है, उसमें चर्चा होगा। इतना घबराने का क्या बात है? তবে এই প্রস্তাবকে আইনে পাশ করানোর আগে বিরোধীদের বড়সড় বাধার মুখে পড়বে মোদী সরকার। মুম্বাইতে হওয়া বিরোধী জোটের বৈঠকেও এই ইস্যুতে বিস্তর আলোচনা হয়েছে বলেও খবর। কোনোভাবেই এক দেশ এক ভোট প্রস্তাবকে সমর্থন করবে না বিরোধী জোট, এই মর্মেই সংকল্প নেওয়া হয়েছে বলে খবর।
ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমাদের প্রতিবেদনে পরিষ্কার যে ঠিক কোন দিকে যেতে চলেছে আমাদের আলোচনা। বিরোধীদের বক্তব্য একদিকে, সরকার পক্ষের বক্তব্য, কিন্তু আবার বলছি স্পষ্ট হয়নি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্যই এই 5 দিনের স্পেশাল পার্লামেন্টারি সেশন ডাকা হয়েছে কিনা। কিন্তু আমার দুদিকে, বাদিক এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করা হচ্ছে, তার সুবিধা এবং অসুবিধা নিয়ে কিন্তু দুই পক্ষের সওয়াল জবাব আমার দুদিকে চলছে। একদিকে সুবিধা, একদিকে অসুবিধা নিয়ে কিন্তু আমাদের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমি সংক্ষেপে একটু আপনাদেরকে সেটা পড়ে দেওয়ার চেষ্টা করি। সুবিধাতে কি কি রয়েছে? সুবিধা রয়েছে ভোট গণতন্ত্রের উৎসব হলেও ব্যাপকভাবে ব্যয় সাপেক্ষ। কেন? যেমন 2019 সালের ভোটে 60,000 কোটি টাকা খরচ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি। দেশের মানুষকে বারবার লাইনে দাঁড়াতে হয়, সেটা আর হবে না। করদাতাদের অর্থে একবারই মিটে যাবে নির্বাচন প্রক্রিয়া। বেঁচে যাওয়া অর্থে হবে দেশের উন্নয়নের কাজ। বারবার ভোট মানে বারবার হিংসার অভিযোগ উঠে, কারণ জানেন ভোট মানে হিংসা, বিশেষ করে বাংলা। সেই অভিযোগের ওঠার আর জায়গা থাকবে না। একবার ভোট মানে হিংসার সুযোগও আর থাকবে না। ভোট ঘোষণা হলে বন্ধ রাখতে হয়, জানেন মডেল কোড অফ কন্ডাক্টের কারণে সরকারি পরিষেবা বা কোনো ঘোষণা করা যায় না। স্বাভাবিকভাবেই সেই নিয়ে কিন্তু অসুবিধে হয়। আমি স্ক্রিনে ফেরাতে চাইবো আরেকবার। একবার ভোট হলে পরিষেবাতেও আর কোনো বাধা আসবে না। বহু রাজ্যে আধা সেনা নামিয়ে ভোট করাতে হয়। একবার ভোট হলে সেনার প্রতুলতা নিয়েও কোনো সমস্যা হবে না। বারবার ভোটে মানব সম্পদ নষ্ট হয়, সেটারও কোনো সম্ভাবনা থাকবে না। আর বারবার ভোট হওয়া মানে উৎসাহে কোথাও ভাটা পড়ে, সেই ভাটাও কিন্তু পড়বে না। কিন্তু অন্যদিকে অসুবিধাগুলো কি কি জানা দরকার। অসুবিধাগুলো হচ্ছে এক দেশ এক ভোট নিয়ে সব থেকে বড় আপত্তি তুলেছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। এই যে 28টি রাজনৈতিক দল যারা INDIA জোটে আজকে ছিলেন, এদের 95% দলই কিন্তু এতে আপত্তি জানিয়েছে। বিরোধীদের দাবি, মোদি আমেরিকান নির্বাচনের ধাঁচ চালু করতে চাইছেন দেশে। সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধীরা অভিযোগ করেছে। লোকসভার ইস্যুতে ভোট হলে বিধানসভার ইস্যুগুলি হারিয়ে যেতে পারে, কারণ জানেন যে লোকসভার ইস্যু একরকম থাকে, বিধানসভার ইস্যু একরকম থাকে, পঞ্চায়েতের ইস্যু একরকম থাকে। সেই ইস্যুগুলি কোথাও লোকসভার আড়ালে হারিয়ে যেতে পারে। সাংসদ এবং বিধায়কদের ভোট আলাদা না হলে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটা কিছুটা এই যে ইলেকশনের ক্ষেত্রে যে বৈচিত্র্যগুলো আসে, ধরুন প্রচার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়া, কর্মীদের প্রচারের ধরন, সেগুলোতে কোথাও আঘাত আসতে পারে। 5 বছর যদি কোনো সরকার চালাতে না পারে, ধরুন কোনো একটা সরকার ক্ষমতায় এলে একসঙ্গেই ভোট হলো বিধানসভা লোকসভা, কিন্তু দেখা গেল সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর চালাতে পারলো না, যেমন আমাদের দেশে 13 দিনেরও সরকার হয়েছিল। এরকম যদি পরিস্থিতি হয়, যদিও মেজরিটি সরকারে সেটা হয় না, সেই কারণেই একটা স্থায়ী সরকারের কথা বলছেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই কারণেই দেখা যাচ্ছে INDIA জোটে এক একজনের এক এক রকম দাবি করছেন যে আমি মুখ্যমন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব, আরেকজন বলছেন আমি প্রধানমন্ত্রী হব। যদিও কোনো নেতা এখনো প্রকাশ্যে বলছেন না, তাদের অনুগামীরা বলছেন। ফলে সেই সরকার যদি পড়ে যায়, তাহলে আবার দেশের সমস্ত রাজ্যে বিধানসভা ভোট করাতে হবে। এইরকম একটা পরিস্থিতি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান সংশোধন, জনপ্রতিনিধি যে আইন, সেই আইনেও বদল করার প্রয়োজনীয়তা পড়বে, এমনটাই কিন্তু একটা জটিল জায়গায় চলে যেতে পারে গোটা পরিস্থিতি, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ভাস্কর সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক। ভাস্কর দা, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। সজল দা, আপনাকে স্বাগত আলোচনায়। রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, CPIM মুখপাত্র, আপনাকে স্বাগত ইন্দ্রজিৎ বাবু। রয়েছেন কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ, আপনাকেও স্বাগত দিদি আমাদের অনুষ্ঠানে। আমি আলোচনায় যাওয়ার আগে দর্শকদেরকে আজকের যে ওভারঅল আউটকাম, মানে এই যে আজকে INDIA এর যে বৈঠক হলো বা যে বিষয়গুলো সামনে এসেছে এখনো পর্যন্ত, সামগ্রিক ভিত্তিতে এখনো পর্যন্ত কি কি আপডেট এসেছে দর্শকদের আমি একবার জানিয়ে দিতে চাইবো। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দর্শকদেরকে দেখাবো। এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই নিয়ে কমিটি গড়ল কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি হয়েছে। আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে আইন কমিশনের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। কমিটি গঠনের পরেই কোবিন্দ সাক্ষাতে বিজেপি নেতারা। এখানে একটি ছবি আপনাদেরকে দেখাবো। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা। সেই ছবি দর্শকদের আমি একটু দেখাবো। জেপি নাড্ডা আজকে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন, সেই ছবি দর্শকদের আমি একটু দেখিয়ে দেবো এই মুহূর্তে। দেখুন,
এই মুহূর্তে আজকে যে দেখা করেছেন তিনি, তার ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখুন সেই ছবি। এবার আমি আবার গ্রাফিক্সে ফিরবো। এক দেশ এক ভোট নিয়ে অধিবেশন কিনা তা নিশ্চিত নয়, আমি যেটা একটু আগে বলছিলাম যে এই কারণেই অধিবেশন কিনা এখনো নিশ্চিত নয়, কিন্তু বিজেপি এবং কেন্দ্রের তৎপরতায় তা নিশ্চিত হচ্ছে, কিন্তু বিজেপি ও কেন্দ্রের তৎপরতায় নিশ্চিত হচ্ছে। আমি আবার বলছি, 2017-তে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছিলেন রামনাথ কোবিন্দ। 2018 সালে মোদী সংসদে এক দেশ এক ভোটের কথা বলেছিলেন। আগামী নভেম্বর ডিসেম্বর মাসে 5 রাজ্যে ভোট হওয়ার কথা, বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান, এখানে বেশিরভাগ রাজ্যেই কিন্তু বিজেপি তার যে ক্ষমতা, এই ক্ষমতায় কিন্তু কোথাও একটা চিন্তার কারণ রয়েছে আগামী লোকসভা নির্বাচনে, বিরোধীরা বলছে। সেই হিসেবে সব ঠিক থাকলে ডিসেম্বরে হতে পারে একসঙ্গে ভোট, বিধানসভা লোকসভা একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন কমিশনের সুপারিশ, এক দেশ এক ভোট নীতিতে ভোটের হার বাড়তে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। 1967 সাল পর্যন্ত, 52 থেকে 67 সাল পর্যন্ত লোকসভা বিধানসভা ভোট একসঙ্গেই হতো। 2014-তে বিজেপির ইস্তাহারে এই এক দেশ এক ভোটের কথা ইস্তাহারে লিখেছিল বিজেপি।